হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগ। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদেরও কোনো রকম চলে যাচ্ছে দিনগুলি ভালো মন্দে কাটিয়ে। আজ মঙ্গলবার, ছোট মেয়ের পরীক্ষা আজকে নেই, অন্য ক্লাসের পরীক্ষা আছে দেখে ওদের আজকে অফ, আবার কালকে পরীক্ষা আছে ওদের। বড় মেয়ের স্কুল আছে, তবে আমার বড় মেয়ে না ভীষণ স্কুল কামাই করে, একদম স্কুলে যেতে চায় না গরম গরম বলে। তো আমি সকালবেলায় উঠে যথারীতি রান্নাবান্না সব কিছু বসিয়ে দিয়েছি। তার আগে যা যা কাজকর্ম থাকে সবটা কমপ্লিট করে এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা অলরেডি হয়ে গেছে, আর এদিকে এখন আমি কাঁকরোল ভাজা বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। কাঁকরোল ভাজাটাও তুলে নিচ্ছি। তবে আজকের আকাশের পরিস্থিতি ভীষণই খারাপ। রোদ বেরিয়েছে বলবো না যে রোদ বেরোয়নি, কিন্তু রোদও উঠেছে, আবার চারিদিক থেকে এমনভাবে অন্ধকার করে আসছে যে জামা কাপড় একবার মেলে দিয়ে আসছি, আবার ঘরে এসে একটা অন্য কোনো কাজ কমপ্লিট না করতে করতেই আবার দেখি হু হু করে কালো করে চলে আসলো চারদিকে। এমন অবস্থা হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি যেন আকাশ ভেঙে বৃষ্টি নামবে। কিন্তু যাহাতক জামা কাপড়গুলি তুলে নিয়ে চলে আসছি, আবার কাঠফাটা রোদ উঠে যাচ্ছে। তো সকাল থেকে মোটামুটি 7-8 বার এরকম জামা কাপড় ওঠানামা করার পরে বাধ্য হয়ে জামা কাপড়গুলি রেখেই দিয়ে আসলাম যে আর বাইরের থেকে ঘরে আনবো না, বৃষ্টি হলে ভিজবে আর না হলে শুকাবে। তো মোটামুটি অর্ধেকের বেশি শুকিয়েই গেছে যা যা কেচেছিলাম, আর অল্প কিছু বাকি আছে, এখন আবার উল্টে পাল্টে দিয়ে এসেছি। তবে এখন আর ছাদে নেই, এখন নিচেতেই দিয়ে দিয়েছি। কেন, ছাদে এই সময়টাতে আম গাছের ছাওয়াতে কোনো রকম কোনো দড়িতেই রোদ পড়ে না, তো সেই কারণে নিচেটাই বেশ ভালো রোদ পড়ে, তাই এখন নিচেই মেলা আছে জামা কাপড়গুলি বাইরে। কাঁকরোল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আগের দিনের ভিডিওতে কথা আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা, উমার গল্প কথা থেকে উমা দিদিভাই, সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই, সোমা গাঙ্গুলির চ্যানেল আইডি থেকে সোমা দিদিভাই, ইলাস ব্লগ থেকে ইলা দিদিভাই, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে আজকের কমেন্টগুলি আর পড়লাম না, খালি যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলি বা চ্যানেলের নামগুলি আমি বললাম। এত সুন্দর করে কমেন্ট করার জন্য, ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামী দিনগুলিতেও ঠিক এরকমভাবেই আমার পাশে থাকবেন, আর আমিও চেষ্টা করি আপনাদের যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার জন্য। তো প্লিজ, অনেকেই আছেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে গেলাম, হয়তো আমার যেতে দেরি হলো, তার পরিবারে তাড়াতাড়ি করে আনসাবস্ক্রাইব করে দেয়, এরকম বন্ধুও আছে। তবে প্লিজ এরকম না করবেন না। দেখুন, সব সময় তো নেটওয়ার্কের খুব সমস্যা আমাদের এখানে থাকে ঠিকই, তবে সব সময় থাকে যে বলবো না, আবার সব সময় আমরা যারা নেটে কাজ করি তাদের কাছে কিন্তু নেট ব্যালেন্সটাও ফুরিয়ে যায় এক এক ক্ষেত্রে। হয়তো মনে মনে ভাবি যে আজকে হয়তো যাব আপনাদের পরিবারে, কিন্তু আলটিমেট হয়ে ওঠে না। তা বলে এই না যে আপনারা আমার পরিবারে এসেছেন দেখে আমাকেও যেতে হবে, বা আমিও কারোর পরিবারে গেছি দেখে তাকেও আমার পরিবারে আসতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। আমরা সবাই খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়ে আপনাদের সামনে ভিডিওগুলি তুলে ধরার চেষ্টা করি, তবে সবাই যে সার্থক সেটা বলবো না, অনেক ব্যর্থতাও আছে তার মধ্যে, আবার অনেক সার্থকও আছে। কিন্তু তবে যার যতটা মন ছুঁয়ে যায় সে কিন্তু তার ভিডিওটা ততটা বেশি সাপোর্ট করে, এটাই কিন্তু মধ্য কথা। এই কথাটা আমরা যদি খুব ভালোভাবে মেনে নিই বা অন্যদেরও মানিয়ে নিতে বা বুঝিয়ে বলতে পারি, তাহলে দেখবেন এই সমস্যাগুলি হবে না। চ্যানেল সাবস্ক্রাইব করা আবার আনসাবস্ক্রাইব করে দেওয়া, এগুলি দেখবেন আর আপনাদের মনে কিন্তু আসবে না। তো প্লিজ চেষ্টা করবেন
যাকে সাপোর্ট করবেন তাকে শেষ অবধি সাপোর্ট করারই জন্য, সেটা আমার চ্যানেল হোক মানে প্রিয়াঙ্কা বণিক ব্লগ হোক বা কথা আবৃত্তি হোক বা উমার গল্প কথা হোক কিংবা সৌমির সারাদিন হোক, যাই হোক না কেন যাকে সাপোর্টটা দেবেন শেষ অবধি পাশে থাকার চেষ্টা করবেন। আমি বেসিক্যালি সেটাই করি, যাকে সাপোর্ট একবার দিই, চেষ্টা করি হয়তো প্রতিদিন কমেন্ট করতে পারি না, তবে লাইকটা দিয়ে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা বলবো না, পুরোটা দেখি, তাহলে ওয়াচ টাইমটা তো পূর্ণ হবে। এটাই হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। যাদের সাপোর্ট করবেন বা সাপোর্ট দেবেন তাদের প্লিজ শেষ পর্যন্তই সাপোর্ট দেবেন, মাঝপথে ছেড়ে দিয়ে চলে আসবেন না, এতে কিন্তু তাদের চ্যানেলেরই ক্ষতি হয়। আর সবার যে সাপোর্ট দেওয়ার ইচ্ছা হবে বলা মাত্র সেটা তো নয়, তাই সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত, সেখানে কিন্তু আমাদের মতন কারোরই কোনো হস্তক্ষেপ নেই আপনাদের ব্যক্তিগত ব্যাপারে। তবে এই কাজটা করবেন না, মাঝপথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে ছেড়ে দেবেন না, এতে আনসাবস্ক্রাইব করার ফলে চ্যানেলের কিন্তু বেশ খানিকটা ক্ষতি হয়। আমি জানি না আপনারা সেটা বুঝে করেন না না বুঝে করেন, তবে আজকে যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে ভুল না বুঝে এই কাজটা করবেন না, এটাই আপনাদের কাছে খুব একান্তভাবে অনুরোধ রইল। পেঁপে আলুর তরকারিটা তো বসিয়ে দিলাম ওপাশে জল দিয়ে, পেঁপে আলুর তরকারিটা ফুটেও গেছে আর অলরেডি এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তবে মাঝখানে টিফিনটা করে ফেললাম, ডিম টোস্ট করেছিলাম আজকে, সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলাম পেঁপে আলুর তরকারিটা বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে, গামাখা যেরকমটা চাইছিলাম। তাই গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে তরকারিটা এখন কিন্তু রেখে দেবো। এরপর করে ফেলবো মাছের ঝাল। আজকে কাটাপোনা মাছ এনেছিল, কাটাপোনা মাছ আদা জিরে টমেটো দিয়ে ঝাল করেছিলাম, তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। সত্যি পেঁপের তরকারিতে যদি ঘি গরম মশলা না দেওয়া হয় তরকারির স্বাদটাই কিন্তু একদম অন্য রকমের হয়ে যায়। আর আমাদের কাজটাই কি বলুন তো, সবার মনের মতন করে সবটা কিছু গুছিয়ে করা, কিন্তু আমাদের মনের খবর কিন্তু কেউ রাখে না। সেই ছোট্টবেলার থেকে সংসারের দায়িত্ব এসে পড়েছিল কাঁধে, সামলাতে এখন মোটামুটি পাকা গৃহিণী হয়ে উঠেছি, তাই গোছানো পরিষ্কার পরিপাটি সংসার করার নেশার থেকে পেশায় হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু বলতে পারি। সকালবেলায় উঠে নিত্যদিনের কাজ করতে করতে এক দিন ক্লান্ত লাগে ঠিকই, তবে সেই ক্লান্ত বোঝা আর বলার জন্য মানুষটার কিন্তু দরকার, তাই না? সবাই যদি না বলা ভাষাটা বুঝে নিতে পারতো তাহলে পৃথিবীতে অনেক কিছু কিন্তু সহজ হতো, জলের মতন সহজ। তো চলুন মাছের ঝালটা বসিয়ে বেরি। আমাদের মতন সাধারণ গৃহবধূদের আর কাজটা কি, সংসারে সবাইকে মানিয়ে নিয়ে চলতে সবার কথা মেনে নিতে, আর এই মানিয়ে নিতেই কিন্তু জীবনের অর্ধেক দিন কাটিয়ে ফেলি। কিন্তু আমাদেরও যে কিছু শখ আহ্লাদ স্বপ্ন আশা থাকে সেটা কিন্তু তারা জানেও না আর বোঝার চেষ্টাও করে না। তারা ভাবে আমাদেরগুলি মিটিয়ে দিতে পারলেই আমাদের দায়িত্ব কমপ্লিট। শুধু কি দায়িত্বটা একা সংসারটা গুছিয়ে করার দায়িত্ব গৃহবধূদের, আর কারোরই কি নয়? দুজনে মিলে একসাথে পাল্লা দিয়ে করলে কিন্তু সত্যিই একটা সংসার সুখের আর শান্তির হয়ে ওঠে। তবে শেষ দিন পর্যন্ত সেই হাতটা পাশে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, এমন ভাগ্য কজনের? তাই তো আমরা পড়ে যাই মায়ায়। আমি আগের দিনই বলেছিলাম মায়া আর ঘুণ পোকা কিন্তু বেশ দুটোর মধ্যে মিল আছে, দুজনেই গড়ে ধ্বংসের পথ। আজকের মতন রাখি এই পর্যন্ত, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।